আজকে আমরা একটা প্রসিডিওর নিয়ে কথা বলবো, যে প্রসিডিওরটা খুব ইম্পর্টেন্ট যে কোনো ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্টের জন্য। মার্কেটিংয়ের কোনো ডাউনফল বা আপরাইজিং যে কোনো পজিশনে যখন একটা কোনো টিমকে টেক ওভার করতে হয় বা কোনো ম্যান পাওয়ারকে টেক ওভার করতে হয় বা কোম্পানির যারা পার্ট তারা যখন টেক ওভার করে ফর দ্য প্রমোশনস অ্যান্ড অল দ্য ওয়েলবিংস অফ দ্য কোম্পানি, সেক্ষেত্রে সবার আগে যে প্রথম স্টেপটা করার দরকার সেটাকে আমরা বলি অ্যাসেসমেন্ট অফ ডিজিটাল মার্কেটিং। যে কোনো কোম্পানির অ্যাসেসমেন্ট ফেজ খুব ভালো হওয়া দরকার। অ্যাসেসমেন্ট ফেজ এই জন্যই ভালো হওয়া দরকার কারণ অ্যাসেসমেন্ট যতটা ক্লিয়ার হবে তত বেশি স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনে সাকসেস পাওয়া পসিবল। তো অ্যাসেসমেন্ট ফেজের মধ্যে আমাদের কী কী থাকে তাতে প্রথম দেখতে হয় শর্ট অ্যানালিসিস বলে একটা জিনিস। শর্ট অ্যানালিসিস যে প্রসেসটা তার মধ্যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস এবং থ্রেট এই চারটে পজিশনস নিয়ে আগে চেক করতে হয় যে পার্টিকুলার ক্যাটাগরিজ অফ বিজনেসের কী কী জায়গায় অ্যালাইনমেন্ট রয়েছে। সেকেন্ডলি কিছু ফ্যাক্টার্সকে আমরা কনসিডার করি, যে ফ্যাক্টার্সগুলোর মধ্যে একটা হলো পলিটিক্যাল ফ্যাক্টার্স, একটা হলো ইকোনমিক্যাল ফ্যাক্টার্স, একটা হলো সোশিও কালচারাল ফ্যাক্টার্স, একটা হচ্ছে টেকনোলজিক্যাল ফ্যাক্টার্স, দেন সাপ্লায়ার্স, পার্টনার্স, ইন্টারমিডিয়েটারিজ এবং কনজিউমার্স। এই সমস্ত স্টেপগুলোকে চেক করা হয় ওয়াইল ইমপ্লিমেন্টিং এনি অ্যাসেসমেন্ট প্রসেস। সেগুলোকে দেখে নেওয়া যে সিআরএম কী করে মেনটেন হচ্ছে, ফ্যাক্টার্সগুলো কীভাবে কাজ করছে, প্যাকেজিং ব্র্যান্ডিংয়ের কী এক্সিস্টিং পার্ট ছিল, সেলস রেশিও কী ছিল, কোন কোন অ্যাওয়ারনেসে কীভাবে সাকসেস এসেছিল, কোথায় ডাউনফল আসে, কোন কোন ইনভেস্টমেন্টের পরে তার আরওআই আসতে অনেক টাইম লাগে। টোটাল একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট সবাই তৈরি করুন, সেটা কোনো এজেন্সির মাধ্যমে করুন বা নিজেরা করুন বা আপনাদের মার্কেটিং ম্যানেজারকে দিয়ে করান, যে কোম্পানি বা যে এজেন্সি যারা আপনার মার্কেটিং দেখছে তাদেরকে দিয়ে সবার প্রথম একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট বার করা খুব দরকার, যাতে প্রেজেন্ট স্টেজ অফ কোম্পানি দেখা খুব জরুরি এবং তার থেকে আফটার দ্যাট গো ফর এনি ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনস অর এনি স্ট্র্যাটেজি, তাতে সাকসেস রেশিওটা অনেকটা হাই থাকে। ধন্যবাদ।